গণজাগরণ মঞ্চের সাথে যারা জড়িত তাদের কে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে আবার শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে বা দাবি করা হয়েছে তাদেরকে শেখ হাসিনা সহ ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হেফাজত ইসলাম সবসময় বলে আসছে, হেফাজত ইসলামের পক্ষ থেকে সবসময় বলে আসছে যে যুদ্ধ অপরাধের ইস্যু এটা রাষ্ট্রীয়ভাবে এটার সমাধান হবে এবং রাষ্ট্রীয়ভাবে এটার জন্য যাই আইনগতভাবে এটার একটা ফয়সালা হবে। মাওলানা যদি আপনিও কি মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতো গণজাগরণ মঞ্চের সকলেই গণহত্যার সাথে জড়িত? আপনার যুদ্ধ অপরাধীর বিচারের মাধ্যমে তারা ধর্মদ্রোহিতা এবং নবীদ্রোহিতা এবং বিশেষ করে নাস্তিক্যবাদকে দেশের মধ্যে এটা প্রসার এবং নাস্তিক্যবাদকে তারা মূলত করা হয়েছিল এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে গণজাগরণ মঞ্চে। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। গণজাগরণ মঞ্চের সাথে যারা জড়িত তাদের কে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে আবার শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে বা দাবি করা হয়েছে তাদেরকে শেখ হাসিনা সহ ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আপনি যদি দুটি প্রসঙ্গকে দিয়ে শুরু করেন, জনাব মহিউদ্দিন রুহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছেন আপনার মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পবিত্র মাহে রমজানের আজকের এই দিনে আমাদের সাথে যারা সংযুক্ত আছেন দেশে বিদেশে, বিশেষ করে ইউকেতে সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন এবং চিফ প্রসিকিউটর তাদের বক্তব্য নিয়ে আজকের আলোচনা। মূলত হেফাজত ইসলামের যে আন্দোলন 2013 সালে হয়েছিল সেটা একটা ধর্মীয় আন্দোলন এবং এটা ঈমান আকীদা সংরক্ষণের আন্দোলন। আসলে হেফাজত ইসলাম বাংলাদেশ এটা একটা দ্বীনি ও আধ্যাত্মিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। গণজাগরণ মঞ্চের যেই জাগরণ যেটাকে বলা হয় সেই তথাকথিত জাগরণ প্রথমে যেই রূপটা দিয়েছিল এবং প্রথমে যে গণজাগরণ মঞ্চের শুরু হয়েছিল সেটা যদিও যুদ্ধ অপরাধের বিচার এবং যুদ্ধ অপরাধের বিচার নিয়ে শুরু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যুদ্ধ অপরাধের বিচার নিয়ে আমরা আমাদের হেফাজত ইসলামের কোনো বক্তব্য এ পর্যন্ত আমরা পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য দিই না। কারণ যুদ্ধ অপরাধের ইস্যুটা এটা একটা রাজনৈতিক ইস্যু এবং এটা একটা হেফাজত ইসলামের কোনো মূলনীতির সাথে এই ইস্যুর সাথে কোনো সাংঘর্ষিক নয়। হেফাজত ইসলাম সবসময় বলে আসছে, হেফাজত ইসলামের পক্ষ থেকে সবসময় বলে আসছে যে যুদ্ধ অপরাধের ইস্যু এটা রাষ্ট্রীয়ভাবে এটার সমাধান হবে এবং রাষ্ট্রীয়ভাবে এটার জন্য যাই আইনগতভাবে এটার একটা ফয়সালা হবে। কিন্তু দেখা গেল কি গণজাগরণ মঞ্চ, আমি যদি হেফাজত ইসলামের বাইরে গিয়ে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই তাহলে গণজাগরণ মঞ্চের মাধ্যমে চলমান একটা বিচার প্রক্রিয়াকে প্ররোচনা দেওয়া হয়েছে এবং এটাকে একটা মানে কুক্ষিগত করা হয়েছে। কারণ চলমান যে যুদ্ধ অপরাধের ইস্যু আমাদের আইনি প্রক্রিয়া চলছিল সেটাকে বাধাগ্রস্ত এবং সেটাকে আপনার কি বলে যে প্ররোচনা এবং সেটাকে অতি যেটাকে কি বলা হয় মানে হস্তক্ষেপ, গণজাগরণ মঞ্চ এটা হস্তক্ষেপের মাধ্যমে এবং তাদের বিচার প্রক্রিয়াকে একটা মানে অন্যভাবে প্রবাহিত করবার জন্য গণজাগরণ মঞ্চের যে আস্ফালন ছিল সেটা হয়েছে এবং দেশবাসী এটা দেখেছে
তো হেফাজত ইসলামের পক্ষ থেকে আসলে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বা গণজাগরণ মঞ্চের যেই ইস্যুগুলা এগুলার ব্যাপারে মূলত গণজাগরণ মঞ্চ আপনার যুদ্ধ অপরাধীর বিচারের মাধ্যমে তারা ধর্মদ্রোহিতা এবং নবী দ্রোহিতা এবং বিশেষ করে নাস্তিক্যবাদকে দেশের মধ্যে এটা প্রসার এবং নাস্তিক্যবাদকে তারা মূলত ইয়া করা হয়েছিল এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে গণজাগরণ মঞ্চে। ইসলামী তাহজিব তামাদ্দুনকে কটূক্তি করা হয়েছে, ইসলামী পরিবেশ, ইসলামী পরিভাষা, ইসলামী লেবাস পোশাক এবং ইসলামী যে আমাদের কালচার সেটাকে একটা জনগণের সামনে ছোট করা হয়েছে এবং এটার উপর আঘাত করা হয়েছে। সেজন্য হেফাজত ইসলাম গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এবং হেফাজত ইসলাম গণজাগরণ তৎকালীন সময়ে গণজাগরণ মঞ্চের যে নীতি জনাব মাওলানা দিদি, আপনিও কি মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতো গণজাগরণ মঞ্চের সকলেই গণহত্যার সাথে জড়িত? চিফ প্রসিকিউটর যে কথাটা বলেছেন এটা উনি আইনের লোক এবং আইন প্রয়োগকারী সংস্থার একটা প্রধান, নিশ্চয় ওনার কাছে যে কোনো একটা এভিডেন্স থাকতে পারে। আমি এই ব্যাপারে অবগত নই কেন উনি কি এভিডেন্সের উপর নির্ভর করে এই কথাটা বলেছেন। নিশ্চয় ওনার কাছে কোনো এভিডেন্স আছে এরকম বলার এবং এটার অনেক এভিডেন্স থাকতেও পারে, কারণ গণজাগরণ মঞ্চের মধ্যে এমন ব্যক্তিও আমরা দেখছি যারা অন্যান্য অনেক অপরাধের সাথে জড়িত, যার কারণে যারা একটা অপরাধের সাথে রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িত তারা অন্য অপরাধ থাকতে পারে। এটার পক্ষে বিপক্ষে আমি খুব বেশি আমার অবগত নয় বা আমি এটা করতে জানি, আমার অবগত নেই। কিন্তু চিফ প্রসিকিউটর কেন যে বলছে যে তারা হত্যার সাথে জড়িত এবং তাদের বিচারের আওতায় আনতে হবে, এটা নিশ্চয় তারা যদি নাকি দেশের আইনের কে হাতে নিয়ে বা দেশের আইনের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে অথবা তারা অন্য কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি নাকি কোনো কিছু করে থাকে, তাহলে নিশ্চয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে বা বিচারের মুখোমুখি হইতে হবে। এটা দেশের যে কোনো জনগণের, এটা শুধু গণজাগরণ মঞ্চ বলে কথা নয়, এটা দেশের যে কোনো জনগণ রাষ্ট্রের এবং সংবিধানের ঊর্ধ্বে নয়।